হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে সবজির চচ্চড়ি বানিয়ে দেখাবো। সবজির চচ্চড়িতে আমি শুধু সবজি দেবো তা কিন্তু নয়, আমি এখানে উচ্ছের পাতা আর মাছের তেলও ব্যবহার করব। এই চচ্চড়ি বানাতে আমার যে সবজিগুলি লাগবে সেগুলি হলো, এখানে আমি 250 গ্রাম মতো একটা বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি আলু, গাজর, ডাঁটা আর বেগুন নিয়েছি। চলুন শুরু করা যাক আজকের এই চচ্চড়ির রেসিপি। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু, ডাঁটা, গাজর আর বেগুন এগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেল মিনা কিচেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আমি একটি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো কুক করে নেব। চলুন 7 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকাটি খুলে দেখব। দেখুন বন্ধুরা, এগুলি আমার ভাজা হয়ে গেছে আর 50% মতো সিদ্ধও হয়ে এসেছে। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপিটি এই সবজির মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির ভেতরে যে এক্সেস জলটি ছিল সেটা কিন্তু বেরিয়ে আসবে কুক করার ফলে। আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার কারণে বাঁধাকপিটি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটি জায়গায় নামিয়ে নেব। এবার আমি অন্য একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি 1 চামচের মতো 5 ফোড়ন ওই তেলের মধ্যে দিয়ে দেব। একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি এই পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলি একটু ভালো করে ভেজে নেব। এবার আমি মাছের তেলটি এর মধ্যে দিয়ে দেব। মাছের তেলটি দেবার পরে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন মাছের তেলটি থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো মশলাগুলি সব দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটি আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলি ওই মশলার মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট মতো আমি কুক করে নেব। এবার গ্যাসের মধ্যে অন্য একটি কড়াই বসিয়ে আমি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি আগে থেকে উচ্ছে পাতাগুলি কেটে রেখেছিলাম
আমি এবার ওই তেলের মধ্যে উচ্ছে পাতাগুলি দিয়ে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করলেই দেখবেন উচ্ছে পাতাগুলি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, উচ্ছে পাতাগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুক করে রাখা সবজিটি এবার ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের এই চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু প্রতিবারের মতো এইবারেও কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।